আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা এবং গণিত নিয়ে টেনশনে আছো, অলরেডি আমি তোমাদেরকে অনেক সাজেশন দিয়েছি। আজকে হচ্ছে তোমাদেরকে আমি 14 অধ্যায় থেকে মাত্র কয়েকটা এমসিকিউ দিব, যেগুলো এমসিকিউ তোমাকে পড়ে যেতে হবে। প্রত্যেকটা অধ্যায় অলরেডি আমি 13 অধ্যায় পর্যন্ত তোমাদের দিয়েছি। আজকে হচ্ছে দেখো, এই যে এই 14 অধ্যায় থেকে মাত্র কয়েকটা এমসিকিউ দিব, জাস্ট ধৈর্য সহকারে দেখো, হুবহু কমন পাবা। 14 অধ্যায়তে কি এই ধরনের একটা এমসিকিউ থাকে যে একটি সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত কেমন হয়। উত্তর হচ্ছে 7, 8, 15। আরো আমি বলছি, যেমন 3, 4, 5 এরকমও হতে পারে। কথা বলছো, আরেকটা আমি বলে দিচ্ছি, 5, 12 আর হচ্ছে 13। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক আমি এখানে শিখিয়ে দিচ্ছি। এই একটা অনুপাত, এই একটা অনুপাত আর হচ্ছে একটা অনুপাত, এই তিনটা অনুপাত মনে রাখবা। এই তিনটা অনুপাত তাকে হচ্ছে সমকোণী ত্রিভুজ হয়, আর বাকিগুলো একটাও হবে না, হবে না, হবে না। কথা বুঝছো? এই তিনটা থেকে যে কোনো একটা তাকিয়ে এটাই উত্তর। দেখছো টেকনিক, একটা দ্বারা আমি এভাবে হাজার হাজার এমসিকিউ পারবা, তুমি হাজার হাজার এমসিকিউ পারবা। ঠিক আছে, গণিতে পাশ করতে গেলে একদিন সময় লাগে জাস্ট আমার দ্বারা। একটি ত্রিভুজের তিনটি বাহুর উপর, একটু বুঝো, মানে ত্রিভুজের বলতে পারে, একটা ত্রিভুজের বলতে পারে, ত্রিভুজের তিনটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ কয়টি সমকোণ তৈরি করে। উত্তর হচ্ছে 12টি। এখন স্যার 12টি কেমনে? 12টি কেমনে মানে একটা ত্রিভুজ, হ্যাঁ, এই যে আমি একটু এখানে আমি এক্সপ্লেন করে বুঝাচ্ছি, মনে থাকবে তোমাদের, বুঝছো? মনে থাকবে। এখানে আমি এক্সপ্লেনটা করছি, দেখো একটা ত্রিভুজ লিখলাম, এই যে একটা ত্রিভুজ লিখলাম। এখন এই যে তিনটা বাহু না, দেখো, এই যে একটা বাহু, এটা আমি এ বি সি বাহুর নাম দিলাম। এখন এইদিকে একটা বর্গ লিখছি, দেখো দেখো বুঝাচ্ছি, আমি বুঝাচ্ছি, জাস্ট থেকে আমাকে একটু সময় দাও তোমরা, আমাকে একটু সময় দাও, তোমাদের কিছুই করতে হবে না। হ্যাঁ, গণিত মুখস্থ করলে হবে না, মুখস্থ টেকনিক শিখতে হবে। এই যে দেখো, বর্গ বানাইছি তিনটা, দেখছো? তিনটা বাহু দিয়ে। এখন বাহু কয়টা হয়েছে টোটাল দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 হয়েছে 12টা। হয়েছে 12টা। এখানে কি মুখস্থ করার কিছু আছে? আমি এটা আবার বুঝাচ্ছি, তোমরা শুধু টেকনিক বুঝে না। আমি কি বলছি, একদিনে তোমাকে আমি পাশ করাবো। এতদিন তোমাদেরকে আমি সময় দিতে পারি না, কারণ এইচএসসি বেস নিয়ে একটু ব্যস্ত ছিলাম মূলত। হুম, আমাকে একটু, আমি এখানে একটু একটা ত্রিভুজ লিখতেছি, একটা, প্রথমে একটা ত্রিভুজ লিখতেছি, দেখছো একটা ত্রিভুজে লিখছি আমি। আচ্ছা, এই ত্রিভুজের এই যে একটা বাহু, এটা হচ্ছে একটা, এই যে এ বি সি আমি দিলাম। আচ্ছা, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, বলছে ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে একটা বর্গ লেখা, এখন বর্গ এই যে বানাও, একটা বাহু এদিকে আছে। আচ্ছা, আর একটা টান দাও, এই যে এদিকে একটা টান দাও। বর্গ মানে চারটা বাহু দ্বারা, এই যে, বাস কাজ শেষ। এদিকে একটা বর্গ লেখছো, এখন তুমি এদিকে একটা বর্গ লাগবে এটা দ্বারা। এই যে এদিকে একটা টান দিছো, এদিকে একটা টান দিছো, এই যে। এখানে আরেকটা বর্গ লিখছো, এখন তুমি এই যে দেখো, এখানে এই যে একটা আছে অলরেডি, এদিকে আরেকটা টান দিলা, এদিকে আরেকটা টান দিলা, দেওয়ার পর এদিকে একটা টান দিলা, বাস কাজ শেষ। এখন কয়টা বাহু হয়েছে দেখো তো? একটা বাহু, এই যে একটা বাহু, দুইটা, তিনটা, চারটা, এই যে একটা বর্গ, এটা একটা বর্গ, 1, 2, 3, 4, এখানেও আরেকটা বর্গ, 1, 2, 3, 4, অলরেডি কয়টা হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, কয়টা হয়েছে? 12টা। এটা কি মুখস্থর কিছু? আমাকে বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে যে ত্রিভুজের তিনটি বাহুর উপর, এই যে তিনটা বাহুর উপর, হ্যাঁ, তিনটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি করে। এখন সমকোণ কয়টা তৈরি করে? সমকোণ কয়টা তৈরি করে দেখো, 12টা। এই যে সমকোণ মানে কি, এই যে এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ। হ্যাঁ, বুঝো, জাস্ট আমাকে বুঝো, সময় দাও। এই যে এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ। গণিত যে জীবনে মুখস্থ করবে সে কোনোদিন গণিতে পাশ করতে পারবে না, শুধু টেকনিক শিখতে হবে। কথা বুঝছো? এই যে তাহলে দেখো, বক্স কয়টা হয়েছে, বক্স বক্স গণ, বক্স মানে কোন সমকোণ। ঠিক আছে, গণ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা হয়েছে, বাদ কাজ শেষ। টেকনিক। এখন তোমরা হয়তো অনেকেই বিভিন্ন জায়গায় কোচিং করেছো, প্রাইভেট পড়েছো, যে জিমিতি স্যার, এগুলা এগুলা শিখে নিবা তোমরা। এরকম অনেক কথা বলে, কিন্তু এটা বাস্তব, এটা বাস্তব। অনেকের মাথায় ঢুকে না, দেখছো? অথচ তুমি ভাষা বুঝলে অটোমেটিক পারবা। কথা বুঝছো? আচ্ছা, এই অধ্যায় থেকে আর একটা এমসিকিউ দিব, যেটা তুমি দেখে যাবা, হ্যাঁ, যেটা 100% কমন পড়বে, এবং প্রত্যেকটা বুঝে প্রতি বছরই আসে। বুঝো কি বলছে, এই যে দেখো, কোনো বর্গক্ষেত্র
তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? উত্তর হচ্ছে অর্ধেক। এটা মুখস্থ করে ফেলবে একদম। কথা বুঝছো? এই অধ্যায় থেকে মাত্র তোমাকে আমি 3টা এমসিকিউ দিলাম, একটু ভালো করে পড়ে নেবা এটা। কথা বুঝছো? আর যারা টেকনিক্যাল কোর্সে ভর্তি হতে চাও বিস্তারিত ভিডিওটা এবার দেখো। সো এমসিকিউ আর সিকিউ আর যদি তোমরা ফেল না করো, এই জন্যই তোমাদের পাবেল ভাইয়া নিয়ে এসেছে একদিনে পাশ করার একটা কোর্স বা প্ল্যান, যেখানে তোমাকে আমি শিখাবো কিভাবে বুট খাতায় আনসার করবা। ঠিক আছে? পরীক্ষায় না আসলে কিভাবে লিখে আসবা, পরীক্ষায় না আসলে কিভাবে লিখে আসবা, কিভাবে আনসার করো, শিক্ষকরা কিভাবে খাতা দেখে, এবং তুমি কিভাবে লিখবা। আমাদের বিভিন্ন খাতা দেখার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেবো, যেখানে আহ, পরীক্ষাতে আনসার কিভাবে করতে হয়, কমন পড়ে নাই কিভাবে আনসার করবা, একটা সাজেশন দিই। মাত্র 50টা এমসিকিউ তোমাকে আমি টেকনিকে শেখাবো, এখান থেকে 10টা প্লাস কমন পাবো। বাস, কোনো টেনশন নেই, কারণ 10টা হলেই তো পাস। এমসিকিউ সিকিউ মাত্র তোমাকে কয়েকটা অঙ্ক শেখাবো। ঠিক আছে? মাত্র তোমাকে আমি কয়েকটা অঙ্ক শেখাবো। আসলে কোর্সটা যারা না করবে তারা বুঝতে পারবে না আমার টেকনিকটা কেমন। একদিনে পাশের কোর্সে ভর্তি হতে এখনই এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এখন এটা সম্পাদ্য উপপাদ্য, সম্পাদ্য কিভাবে বানিয়ে বানিয়ে লিখে আসবা, বানিয়ে বানিয়ে লিখে আসতে তুমি কিভাবে পাস করবা, অর্থাৎ টিচারে কিভাবে লিখলে তোমাকে পাস দিবে, সকল টেকনিক শেখাবো। এবং কথা হচ্ছে, মেন কথা হচ্ছে গণিতে 100% পাশের কোর্স এটা। যারা বিশেষ করে গণিতে পাস করতে চাও এখনই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, তার উপরে আমি বলে রাখি, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই দুইটা নাম্বারে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, আমাদেরকে জাস্ট তুমি মেসেজ দিবে যে স্যার আমি আপনার একদিনে পাশের কোর্সে ভর্তি হতে চাই, মানে একদিনেই পাস। চিন্তা করছে, এই কোর্সের নাম দিয়েছি আমি কি, একদিনেই পাস। কারণ কি, একদিনেই তোমাকে আমি যে টেকনিক দিব, পরীক্ষার আগের দিনে যদি ভিডিওটা দেখো তাও চলবে। কষ্ট করে 1 থেকে 2 ঘন্টায় তুমি শুধু আমার টেকনিকগুলো অনুসরণ করে যাবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে এখনই আমাদের একদিনের অ্যাপ্লাস কোর্সে বা পাশ করার কোর্সে ভর্তি হয়ে যাও। পরবর্তীতে আর মানে ফেল করার পর তোমরা আফসোস করে কোনো লাভ নেই।